আজকে আমরা দেখবো যে এসএসডির যে মুরগি পালনের যেটা ফর্ম যেটা আছে ওটা কীভাবে ফিল আপ করতে লাগে। প্রথমে দেখবো যে এখানে লেখা আছে, দেখো বিজনেস প্ল্যান ব্যাকইয়ার্ড পোলট্রি লেখা আছে। এটা হচ্ছে তোমার মুরগি পালনের ফর্ম। এটা তুমি আনতে লাগবে, তোমাকে কোনো জেরক্সের দোকান থেকে তুমি এটা ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে। পরে দেখবে এখানে দেখো নেম অফ দি এন্টারপ্রেনিয়র এসএসজি মেম্বারের নাম লিখতে লাগবে, যারটা ফিল আপ করছো তুমি ওটা। তো এখানে দেখো আমার এসএসজি মেম্বারের নামটা লিখবে। পরে সেকেন্ডটা দেখছো এসএসজি মিস এমআইএস কোড, যেটা ওটা এমআইএস কোড থাকে তোমার 6টা ডিজিটে, ওইটা ওইখানে লিখতে লাগে। মানে তোমার এসএসজি গ্রুপ, যেটা গ্রুপের এমআইএস কোড যেটা ওটা লিখতে লাগবে। পরে দেখো এখানে দেখো কারেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি লেখা আছে। এখন মানে তোমার যে মেম্বার যে এনে এই কী করতেছেন এখন বর্তমানে একটা তুমি একটা লিখে দাও যে তোমার মর্জি, আমি লিখেছি মুরগি পালন করছে, ব্যাকইয়ার্ড পোলট্রি করছে, আমি এরকম দিয়ে দিয়েছি, তোমার মর্জি তুমি দিতে পারো। পরে দেখো এখানে লেখা আছে কারেন্ট ইনকাম পার এনএম দেওয়া আছে, রুপিসে দিতে হয় পার এনএম। মতলব হইল কি বাৎসরিক কত টাকা উপার্জন করছে, মতলব তোমার এই যে মেম্বারটা, এই মেম্বারে তুমি এখানে দিয়ে দেবে আমি 5,000 টাকা দিছি, তুমি এ থেকে বেশি পারো বা কম পারো তোমার মর্জি, এটা দিয়ে দেবে। এরপরে দেখো আসছে তোমার নেম অফ দি বিজনেস হুইচ ইজ বিন প্ল্যান টু স্টার্ট অর এক্সপ্যান্ড লেখা আছে। এটা তুমি এখন যে তোমার যেহেতু তোমার মেম্বারটা মুরগি পালন করবে, তুমি এখানে ব্যাকইয়ার্ড পোলট্রি লিখবে। পরে দেখবে টাইপ অফ বিজনেস দেওয়া আছে, প্রোডাকশন আছে, সার্ভিস আছে, এগুলো আমাদের লাগে না। আমরা পুরো নিচে এসে যাই। নিচে এসে দেখো নিচের আছে নেম অফ দি র মেটেরিয়াল, এখানে দেওয়া আছে তোমার চিক মানে তো মুরগির বাচ্চাগুলা। এখানে তুমি এখন তোমার মর্জি একটা বিজনেস প্ল্যান তুমি দিতে লাগবে। আমি যেভাবে দিছি তুমি এটাই পারবে, আর নাতে তুমি এটা প্ল্যান চেঞ্জ করতে পারবে। দেখো এখানে আছে, আমি দিয়েছি ইউনিট প্রাইস একটা মুরগি দাম আমি দিয়েছি তোমার ধরো 50 টাকা। তো আমি এখন কতটা আমার দরকার, 100টা মুরগির দরকার। এখন 50 টাকা করে হয় যদি 100টা মুরগির দাম হচ্ছে 5,000 টাকা, টোটাল কস্টে আমি 5,000 লিখেছি। পরে দেখো ফিড, ওখানে তাদেরকে খাওয়ানোর তো লাগবে, খাওয়ানো আমি প্রতিটা মুরগিতে 25 টাকা পার এনএম ধরছি, 35 টাকা পার এনএম ধরছি। মতলব বাৎসরিকে 1 বছরে আমার একটা মুরগির নিচে খাওয়ানোর তোমার যাবে 35 টাকা করে। 35 টাকা করে যদি যায় তাইলে আমার 35 টাকা করিয়া আমি কিনেছি। এখন আমার কতটা লাগবে, 200টা লাগবে, কারণ 6 মাসে আমার 100 টাকা লাগবে, কিন্তু 6 মাসে তো একটা বছর হয়, এই জন্য এখানে 200টা দিয়ে দিয়েছি। 35 টাকা করে কিনে এসে 200টা দিয়ে দিলাম, দিলে আমার এখানে টোটাল কস্ট এসেছে তোমার 7,000 টাকা। তারপরে মেডিসিনে প্রতিটা মুরগির তো নিচে আমার কী লাগবে 5 টাকা করে ধরেছি আমি। তুমি যেহেতু বেশ করে পারবে তুমি ধরতে, কিন্তু হিসাবটা পরে মিলবে না। এখানে 500 করে ধরেছি, 100টা যেহেতু আমার মুরগি আছে, 100টা মুরগির মধ্যে 500টা ধরেছি, এটা 5x100 করে 500 টাকা এসে গেল। এরপরে আছে ডিপ্লেটার। এটা হচ্ছে মানে মুরগিকে কীভাবে রাখবে, খাঁচার মধ্যে রাখো নাহলে একটা ছোটো মোটো ঘরের মধ্যে রাখো, ওটার খরচা বলছি। ওটার খরচা আমি আমার মর্জি করছি, তুমিও হয়তো তুমি বাড়াতে পারবে, কম করতে পারবে। আমি দিছি তোমার পার ইউনিট প্রাইস দিছি 500, আর আমার দিছি ইউনিট রিকোয়ার্ড দিছি 3, মানে 3,500, মানে 5x3 হচ্ছে তোমার 1,500 টাকা। এরপরে আছে ইলেকট্রিসিটি, আমার তো এটাতে পালন করতে হলে তোমার কারেন্টের দরকার, লাইটের দরকার। আমি একটা পিস, আমার টোটাল আছে তোমার 100টা পিস, আমি একটা পিসে ধরো 8 টাকা করে ধরেছি, ধরে টোটাল প্রাইস হয়েছে 18x100 হচ্ছে তোমার 800 টাকা। এখন আছে টোটাল ইনভেস্টমেন্ট দেখো আমার 14,800 টাকা হয়েছে। এখন 14,800 টাকা হলে হবে না, তো আমার তো ফান্ডটা লাগবে। এখন দেখো টোটাল ফান্ড, এখন আছে ফান্ড ফ্রম MMUA দেওয়া আছে। এটা হচ্ছে তোমার
ইয়ে থেকে তুমি সরকারি তরফ থেকে তুমি যে 1,000 টাকা পাবে, তোমার টোটাল খরচ হয়েছে কত? 14,800 টাকা হয়েছে না? এখানের মধ্যে তুমি MMUA যেটা ফান্ড, এটা তুমি পাবে 10,000 টাকা তুমি সরকারের তরফ থেকে পাবে। আর সেলফ কন্ট্রিবিউশন এটা হচ্ছে তুমি তোমার নিজে থেকেও যে 14,800 থেকে 10,000 মাইনাস করলে 60,800 হয় না, ওইটা তুমি তোমার নিজে থেকে কন্ট্রিবিউশন করে তখন টোটাল কস্ট তাকে দেখাচ্ছ তোমার বিজনেস প্ল্যানে যে 14,800 টাকা। এরপরে নিচে দেখো মার্কেটিং অ্যান্ড সেলস প্ল্যান, তখন তোমার মার্কেটিং কীভাবে আর সেলস কীভাবে করবে প্ল্যানটা দেখাচ্ছ তুমি সরকারকে। তখন তো তুমি যে 14,000 তোমার 14,800 টাকা তোমার পুঁজি টোটাল লেগেছে, এখন মার্কেটিং দেখাতে লাগে তোমার যে এটা তুমি বিক্রি করে তোমার আমদানি কেমন হবে। এখন তো চিকেন আছে, প্রোডাক্টের নিচে চিকেন আছে। চিকেনে আমার যেহেতু আমার কথা প্রথমে আমি কী লিখেছিলাম, 100টা চিকেন, আমার এখানে আমি 100টা চিকেন দিয়ে দিলাম। 100টা চিকেনের কস্ট হচ্ছে এক একটা চিকেনের কস্ট আমি ধরলাম 380 টাকা করে। 380 টাকা করেও যদি 100টা চিকেনের দাম হয় 38,000 টাকা, তাইলে তোমার ইয়েটা লাগলো পুঁজি, তোমার সর্বমোট তোমার টোটাল কস্ট তুমি দিয়ে দিলে সরকারের কাছ থেকে পেলে তুমি 10,000, তুমি 4,800 লাগাইলে হলো 14,000। 14,000-এর মধ্যে এক একটা মুরগি তুমি কিনেছো 50 করে, এখন 100টা মুরগি তুমি এক একটা মুরগি তুমি 380 টাকা করে তুমি বিক্রি করছো। টোটাল তোমার 38,000 টাকা তোমার কস্ট দেখাচ্ছে, টোটাল কস্ট মানে এটার থেকে তুমি আমদানি করবে। এখন দেখো নিচে এসেছি, এখানে লেখা আছে এক্সপেন্ডেড অ্যাডিশনাল ইনকাম পার অ্যানাম, এটা তুমি লিখলে হয় না লিখলে হয়, আমি যেহেতু লিখিনি তুমি সেটা দাও। পরে আছে সাবমিটেড বাই, এখানে তুমি তোমার এই যে SHG গ্রুপের যে মেম্বার যে ক্যান্ডিডেট তার সাইনটা এখানে নেবে। ভেরিফাই বাই, এটা আমাদের লিখতে লাগে না। অ্যাপ্রুভ রিজেক্টর কমেন্ট, যেটাও আমাদের লিখতে লাগে না, ওটা তাদের কাজ, অফিসিয়াল কাজ, এটা আমরা দেখবো। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও আর শেয়ার করে দাও।